হাই ফ্রেন্ডস, বং ট্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব মটর চিকেন। আমার খুব পছন্দের একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। শীতকালের ফ্রেশ কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। আর রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 500 মতো মাংস চিকেন নিয়েছি। তোমরা চাইলে এটা মাটন দিয়েও করতে পারো। তো চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি চিকেনটা দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে আমি এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, যাতে রান্নাটা খুব চটপট হয়ে যায়। জলও আমি হাফ কাপ মতো দিলাম, কারণ চিকেন থেকেও অনেকটা জল বের হয়ে আসে, তাই জন্য জলটা একটু কমই আমি ব্যবহার করলাম। এবার প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিলাম আর এটা একদম ফুল আঁচ করে আমি 2-3টে সিটি দিয়ে নেব। তারপর ফিরে আসছি। সিটিটা দেওয়ার পর, সিটি নেভে যাওয়ার পর আমি এখানে চিকেনটাকে একটা স্টেনারের সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। আর যে চিকেনের যে স্টকটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটাও কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। আর যা যা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, 10-12 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি সাইজের আদাকে একটু টুকরো করে নিয়েছি। এবার সব একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। আর আমাদের যা লাগবে, এখানে 1 বাটি মতো কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি আর 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি একটু টুকরো করে রেখেছি। এবারে গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এর মধ্যে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আলু ভাজার জন্য আমি একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। তো আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসে। এবারে আমি একটু সামান্য চিনি দিচ্ছি, একদমই সামান্য, যাতে রান্নার কালারটা খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো আসে। এবার ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হয়, রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে একটু হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। তোমরা টমেটো কুচিও এখানে দিতে পারো। টমেটোটা দিয়েও আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এরপরে আমি হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনের একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা এখানে বেটে দিয়েছি, তাই ঝালের পরিমাণটা একটু কম দিলাম। এবার সামান্য একটু চিকেন স্টক থেকে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিচ্ছি, ধনে আর জিরেকে শুকনো খোলায় হালকা করে রোস্ট করে আমি এটাকে হালকা করে বেটে নিয়েছি। দেখো, খুব বেশি গুঁড়ো কিন্তু এখানে করিনি, একটু হালকা হালকা দানা দানাও এখানে রয়েছে মশলাটা। সেখান থেকে আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এই মশলাটা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। একবার তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই মশলাটা বানিয়ে রাখতে পারো, আর তারপরে এই ধরনের যে কোনো রান্নাতে তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো।
আলাদা করে আর জিরে ধনের গুঁড়ো না দিয়ে এরমভাবেই এটা দিতে পারো। তো মশলাটা দেওয়ার পরও আবারও ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। তবে এখন খুব বেশি সময় কষাতে হবে না, এর সাথে সাথে আমি চিকেনটা দিয়ে দিলাম, কারণ যেহেতু ভাজা মশলা। চিকেনটা দিয়ে এরপরে আমি এটাকে ভালোভাবে কষাবো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি অল্প অল্প করে চিকেন স্টক দিয়ে মাংসটাকে কষাবো। তো দেখো আমাদের মাংসটা কিন্তু 5 মিনিট মতন কষানো হয়ে গেছে। এরপরে আমি আবারও একটু চিকেন স্টক দিয়ে দেবো, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কড়াইশুঁটি। কড়াইশুঁটি কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে বা সেদ্ধ করে রাখিনি, কড়াইশুঁটিটাকে আমি কাঁচাই ব্যবহার করলাম। কড়াইশুঁটিটা দেওয়ার পর এবার ভালোভাবে আরেকটু সময় আমাদের কষিয়ে নিতে হবে। এরপর আমি আরেকটু চিকেন স্টক দিয়ে দিলাম, যেহেতু একদম শুকনো হয়ে এসেছিলো তাই আবারও একটু চিকেন স্টক দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো একদম কষানো আমার কমপ্লিট। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল। জলটা কিন্তু খুব বেশি আমি এখানে দেব না, কারণ এটা খুব বেশি ঝোল ঝোল হবে না। আমি 1.5 কাপ পরিমাণ গরম জল এখানে দিয়ে দিলাম। যেহেতু সমস্ত কিছুই আমাদের ভালোভাবে সেদ্ধই আছে, চিকেন আর আলুটা কিন্তু আমাদের কষতে কষতেই ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এবার ভালোভাবে ফুটিয়ে নিলাম 5 মিনিট মতো। এরপর এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আরও 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো, আর তারপর তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটি দিয়ে চিকেন রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।